তো আমার মনে হচ্ছে এই মাঠে জমবে খেলা জমবে। আর এই খেলা জমার জন্য কিন্তু এই যে এইখানে চলে আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় ভাই প্রিয় বোন, আমি আসছি এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর বিয়ারা হাই স্কুল মাঠে। হ্যাঁ, এই মুহূর্তে এইখানে কিন্তু মাঠের চতুর্দিকে শুধু পতাকা আর পতাকা, আর এই বিষয়গুলো দেখাবো। আর আজকে কিন্তু ব্রাজিলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, আর এই লড়াইয়ে ব্রাজিল ভক্তদের কি পরিমাণ প্রস্তুতি এবং কি পরিমাণ আয়োজন, এটি একটু শোনার জন্য আমি এই জায়গায় আসছি। তো এইদিকে আসছেন ভাই, কেমন আছেন? আপনার নাম কি? মোহাম্মদ রবিউল হাসান। রবিউল হাসান ভাই ব্রাজিলের একজন ভক্ত। আজকের এই খেলার প্রস্তুতি কেমন? খুবই ভালো। আর আজকে রাতে ভোরে খেলা আছে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমরাই জিতবো। তাই? আর খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? একটা খাসি আর একটা গরু আছে। তো বন্ধুরা, একটা খাসি আর একটা গরু পার্শ্ববর্তী যারা আইসে খেলা দেখার জন্য তাদের কি দিবেন? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা যদি আছে। অন্যান্য আদার্স দলের যদি ধরেন হ্যাঁ। আর্জেন্টিনা, তারপরে আছে হলো যেরকম আমি ফ্রান্স পছন্দ করি, আমাকে আসলে খাবার দিবেন? হ্যাঁ, বিপক্ষ না থাকলে তো আমাদের খেলা জমবেই না। এইটাই। আপনাদের জন্যই তো খেলারই। এটা কিন্তু আমাদের গুরু হর্ষব বিল্লাল ভাইও বলে যে প্রতিপক্ষ না হইলে খেলা জমে না। আসলে প্রতিপক্ষ যারা তাদেরকেও দাওয়াত দেওয়া হইলো। হ্যাঁ, সবাই হাই স্কুল মাঠে সবাই চলে আসবেন। কি খবর ভাই, প্রস্তুতি কেমন? প্রস্তুতি ইনশাল্লাহ অনেক ভালো। কত আগে এসে বসে থাকবেন? খেলা শুরু হওয়ার কতক্ষণ আগে আসবেন? সারা রাত যে জায়গা আছে খেলা দেখার জন্য। তো বন্ধুরা, সারা রাতই কিন্তু খেলা দেখার জন্য জায়গায় বসে থাকবো। কি খবর ছোট ভাই, ভালো? সেই আজকে আমরা জিতবো, কনফিডেন্স আছে 100%। তাই? আজকে কার সাথে খেলা আছে? মরক্কোর সাথে। ও, মরক্কো কিন্তু শক্তিশালী দল, কিন্তু তারপরেও ব্রাজিলের জন্য শুভকামনা নাকি? জি, অবশ্যই শুভকামনা রয়েছে এদের জন্য। তো 7 আপ নিয়ে যে ব্রাজিলের একটা কথা আছে, এই বিষয়ে আপনাদের কোনো কথা? এটা আসলে আমরা কিছু মনে করি না, কারণ আর্জেন্টিনাকেও স্পেন 6টা গোল দিছে। অবশ্যই এটা আমাদের গায়ে লাগবে না। আর আমরা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের কনফিডেন্সই অন্যরকম। আচ্ছা, আর্জেন্টিনার উদ্দেশ্যে কিছু বলেন। আর্জেন্টিনা এবার পারবে না, অবশ্যই আমাদের আর্জেন্টিনাকে আমরা 7 আপ দেবার বিশ্বকাপ জয় করবো ইনশাআল্লাহ। তবে মাঠে ফুটবল খেলার ক্ষেত্রে মাঠে প্রতিপক্ষ থাকবেই, তবে প্রতিপক্ষ থাকবেই এমন কিছু আমরা চাই না যে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব বা দ্বিধাদ্বন্দ্ব থাকুক। দিন শেষে সবাই আমরা একই পরিবারের মানুষ। এইটাই মনে করে আপনারা খেলা দেখবেন। আমরা চাই যে কারোর সাথে জানি কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়। তো আজকের যে আয়োজন, গাজীপুরের ডনের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এবার আপনার বলেন আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আসলে ভাই সোশ্যাল মিডিয়া কাজ করি, তো এইভাবে বলাও ঠিক না, কিন্তু আমি করি একটা দল সাপোর্ট করি মনে মনে। তো এই মাঠে যে মানে একদম পতাকায় দিয়ে সাজসজ্জা করা হয়েছে, এইটা একটু দেখাবো আপনাদের। প্রথমেই কিন্তু বাংলাদেশের পতাকা এখানে রাখা হয়েছে, এই যে দেখেন। তারপরে এই যে আজকে যাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, হ্যাঁ, সম্পূর্ণ আমি ঘুরে ঘুরে দেখাবো, আইসেন। বিয়ারা মাঠে কিন্তু ব্রাজিলের 40টা পতাকা এখানে টানানো অলরেডি হয়েছে। আর এই দিকে আসবো, আমি দেখাবো হচ্ছে আর্জেন্টিনা। যেটা আর্জেন্টিনা প্রথমেই ওইখানে দেখাতে চাই, আর্জেন্টিনারাও কিন্তু প্রথমেই আগে বাংলাদেশকে ভালোবাসে। হ্যাঁ, আমরা বাঙালি, এই জন্য বাংলাদেশের প্রতি সম্মান রেখেই কিন্তু জাতীয় পতাকাটা আগে টানানো হয়েছে। ওই দিকে দেখেন, আমার এই দিকে থেকে আসেন, এই যে আর্জেন্টিনার দেখি গুনি 1, এখানে দেখতেছি আর্জেন্টিনাই সংখ্যাগরিষ্ঠতা বেশি। তো আমার মনে হচ্ছে এই মাঠে জমবে খেলা জমবে। আর এই খেলা জমার জন্য কিন্তু এই যে এইখানে চলে আসবেন কিন্তু। এই যে বিয়ারা হাই স্কুল মাঠে যেখানে কিন্তু পদ্মাতে সরাসরি দেখানো হবে। বিশাল আয়োজন রে ভাই, আমার মনে চাইতেছে আমি এখনই এসে বসে থাকি। এ কি আয়োজন করছে! তো সকলের খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর দেখেন কি সুন্দর, এ যেন এক বহির্বিশ্বে বৃহত্তম মালয়েশিয়া।
এটা মনে হচ্ছে বৃহত্তম মালয়েশিয়া, কি সুন্দর ভাবে পতাকা কোনো টানানো হয়েছে। তো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, কি জন্য জানেন? এই যারা আয়োজন করছে তাদের আয়োজনটা যেন সার্থক হয়, সুন্দর হয়। সকল দলের জন্য শুভকামনা।